Hello everyone, welcome back to our YouTube channel Feel Like Flying and Facebook page Dona Mondol। आज আমাদের শিলংয়ে ডে 3। তো কালকের পার্টে দেখিয়েছিলাম ডাউকি রিভার আর তার সাথে সাথে দেখিয়েছিলাম বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। ডাউকি রিভারটা আমার তো বেশ সুন্দর লেগেছে। তো মেঘালয়ে এত সুন্দর সুন্দর স্পট ঘোরার আছে বা থাকতে পারে সেটা হয়তো এখানে না এলে বুঝতে পারবে না। আগের দিনের মতন আজকেও একটা স্কুটি বুক করে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো স্কুটিতে যখন আমরা পেট্রোল ভরতে গিয়েছিলাম তো এই ইন্টারেস্টিং জিনিসটা দেখেছিলাম। এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই তেলের দাম কম। স্কুটিতে পেট্রোল ভর্তি করে আজ বেরিয়ে পড়েছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। এরকম পাহাড়ি রাস্তায় স্কুটি করে চারিপাশটা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে যাওয়ার মজাটাই আলাদা। এখানে তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে অনেকেই কিন্তু স্কুটির সাথে রেইনকোট ফ্রি দেয়, আর অনেকেই আছে যারা রেইনকোটটার এক্সট্রা চার্জ হিসেবে ধরে নেয়। তোমাদের মধ্যে কে কে মেঘালয়ের চেরাপুঞ্জিতে গিয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যাওনি তাদেরকে আমি বলবো তারা একবার হলেও মেঘালয়ে আসো। মেঘালয়ে কিন্তু পেয়ে যাবে তোমরা প্রচুর ওয়াটারফল অ্যান্ড প্রচুর ঘোরার স্পট, যা তোমরা হয়তো একটা ট্রিপে ঘুরে শেষই করতে পারবে না। এখানে এলে তোমরা চেষ্টা করবে সবসময় সাথে রেইনকোট রাখার, কারণ এখানে যখন তখন বৃষ্টি নেমে পড়ে। এখানে এই যে ঘুরতে বেরিয়ে আমাদের এই দশা দেখো, রাস্তায় বৃষ্টিতে মানে সব লোকজন এখানে ওখানে দাঁড়িয়ে আছে আর জামা প্যান্ট পুরো ভিজে গেছে। তোমার প্যান্টটা দেখাও, খুব বাজে অবস্থা হয়ে গেছে রাস্তায় বেরিয়ে। আজ মনে হচ্ছে ভিজতে ভিজতেই যেতে হবে, কিচ্ছু করার নেই, কারণ আমরা ঘুরতে এসেছি এখানে। একটা দিন আমাদের নষ্ট হলে তো সব বরবাদ হয়ে যাবে, মানে একটা দিন নষ্ট হলে যে কতগুলো টাকা নষ্ট হবে সেটা বলার মতো না। আমাদের যেতেই হবে, কিছু করার নেই, এই যে অবস্থা ভিজতেই হবে। তো ভিজতে ভিজতে কিছুটা দূর এগিয়ে গেলাম, আর এগিয়ে গিয়ে অবাক কাণ্ড, এগিয়ে গিয়ে আর সামনে কোনো বৃষ্টি ছিল না। তো সুন্দর একটা স্পট দেখে এখানে আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম। এখানে দেখো একটা মেয়ে ভুট্টা বিক্রি করছে, তো সেটাই খাওয়ার জন্য আর জায়গাটাকে একটু এনজয় করার জন্য একটুখানি রেস্ট নিতে দাঁড়িয়ে পড়েছিলাম এখানে। এখানে একটু রেস্ট নেওয়ার পরে আবারও আমরা স্কুটি করে দুজন মিলে বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আমি পাহাড়কে একটু বড্ড বেশি ভালোবাসি। তো আমার মতো কে কে পাহাড় ভালোবাসো আর কারা সমুদ্র, তারা একবার কমেন্ট করে অবশ্যই জানিও। পাহাড়ি রাস্তাকে আমি যেমন ভালোবাসি, এনজয় করি, তেমন কিন্তু আমি একটু ভয়ও পাই। আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম আমি আর আমার হাজবেন্ড দুজনেই ঘুরতে একটু বেশি ভালোবাসি। আমাদের মতো কারা কারা ঘুরতে খুব বেশি ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। এই রাস্তাতে স্কুটি করে যেতে যেতে শুধুমাত্র তখন একটাই গানের কথা মনে পড়ছিল। তোমরা কি রিলেট করতে পারছো কি গানের কথা আমি বলছি? এই সেই রাস্তা যেখানে আমরা সেভেন সিস্টার ওয়াটারফল দেখতে ভুল করে চলে গিয়েছিলাম।
এমন কাছাকাছি এসে সেভেন সিস্টার ওয়াটারফলটা লাস্ট পর্যন্ত মনে হচ্ছিল দেখতেই পাবো না, কারণ গুগল ম্যাপটা আমাদেরকে ধোঁকা দিয়ে দিয়েছিল, আমাদেরকে একটা ভুল রাস্তায় নিয়ে গিয়েছিল। পরবর্তীতে আমরা জানতে পারলাম আমরা আছি সেভেন সিস্টার ওয়াটারফলের একটা পার্টের একদম ওপরে। তো আমাদেরকে গুগলে সার্চ করা উচিত ছিল সেভেন সিস্টার ওয়াটারফল ভিউ পয়েন্ট। এই ভুলটা হয়তো সকলেই যারা প্রথমবার যাবে ওখানে, হয়তো এই ভুলটা তোমাদের হতেই পারে। তো আমি তোমাদেরকে বলে দিলাম যে এটা তোমরা সেভেন সিস্টার ওয়াটারফল ভিউ পয়েন্ট বলে সার্চ করবে, না কি সেভেন সিস্টার ওয়াটারফল। মেঘালয়ে আসো, তোমরা এখানে সুইজারল্যান্ডের মতন ওয়েদার পেয়ে যাবে, সুইজারল্যান্ডের মতন ভিউ পেয়ে যাবে, পাহাড়ি এলাকাও পেয়ে যাবে, বিচের ভিউ পেয়ে যাবে, বিচের এনজয়টাও পেয়ে যাবে, সমস্ত কিছু একবারে পেয়ে যাবে। তো তাই কোথায় পাবে? ডাউকিতে। ও আচ্ছা। সমস্ত কিছু এক জায়গাতেই পেয়ে যাবে। আমরা এখন এমন একটা জায়গাতে আছি, সামনেটা পুরো দেখতে সুইজারল্যান্ডের মতো, যেটা তোমাদের ভিডিওতে এক্ষুনি দেখালাম দেখতে এসেছিলাম। এখানে সেভেন সিস্টার ফলসটা, ওয়াটারফলটা কিন্তু আমরা ওখানে দেখতে পেলাম না, ওয়াটারফলের উপরটা দেখতে গেছিলাম মনে হয়। তো সেই জন্য ওখান থেকে অনেক খোঁজাখুঁজির পরে এই পয়েন্টে এসে আমাদের মনে হয়েছিল আজকে আমাদের যে ডেস্টিনেশনটা ছিল সেটা হয়তো আমরা যেতে পারবো না, কারণ আমরা ভুল রাস্তায় চলে এসেছি। আর এখান থেকে রুম পর্যন্ত পৌঁছতেও 3-4 ঘন্টা মতন সময় লাগবে। তাই জন্য আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম। এমন টাইমে আমরা ভুল রাস্তা দিয়েই সেখানে পৌঁছে গিয়েছিলাম। তো এখানে এসে যে ভিউটা দেখতে পেলাম সেটা তো অসাধারণ, কিছু আর বলার নেই। ওয়াটারফলটা যদিও আমরা সামারের টাইমে এসছি, তাই জন্য ওয়াটারফলটা অতটাও মানে পরিপূর্ণ নয়। মনসুনের টাইমটাতে গেলে ওখানে কিন্তু ওয়াটারফলগুলো দারুণ দেখতে লাগে। কিন্তু তোমাদেরকে আমি একটা অ্যাডভাইস দেবো যে তোমরা মনসুনের টাইমে কোনো পাহাড়ি এলাকাতে যেও না, কারণ তোমরা আজকাল হয়তো নিউজে দেখতে পাচ্ছ পাহাড়ি এলাকাগুলোতে কি অবস্থা এখন। যখন তখন জল চলে আসছে, রাস্তাঘাট ভেঙে চুরে যাচ্ছে। তাই জন্য তোমরা সকলেই সতর্ক ও সাবধানতা বজায় রেখে যেও যদি তোমাদের যাবার প্রয়োজন পড়ে। সেভেন সিস্টার ওয়াটারফলটা দেখে আমরা চলে গিয়েছিলাম আর একটা ওয়াটারফল দেখার উদ্দেশ্যে, কিন্তু আমরা রাস্তা ভুল করে ফেলেছিলাম। আর যেহেতু এই রাস্তাটা ফাঁকাই থাকে, একদম ফাঁকা, মানে ট্যুরিস্ট গাড়িগুলো হয়তো অনেকক্ষণ পরপর একটা দেখতে পাওয়া যায়, তাই আমরা আর রিস্ক নিইনি। আমরা যেহেতু দুজনে স্কুটি করে যাচ্ছিলাম, আমরা রিস্ক না নিয়ে ব্যাক করেছিলাম। আমাদের সামনে একটা ট্যুরিস্ট গাড়ি যাচ্ছিল, ওটার পেছনে আমরা বেশ কিছু দূর এগিয়ে গিয়েছিলাম। কিন্তু অনেকটা রাস্তা এগিয়ে যাওয়ার পরে আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা হয়তো কোনো ভুল রাস্তায় ঢুকে পড়েছি। তো সেখান থেকে আমরা আবার ব্যাক করে চলে যাই অন্য আর একটা জায়গাতে, যেটা তোমরা একটু বাদেই দেখতে পাবে। আমরা কিন্তু পৌঁছে গেছি এলিফ্যান্ট ফলে। আর আমরা কিন্তু এক্সপেক্টও করিনি যে এলিফ্যান্ট ফলটা আমরা দেখতে পাবো, কারণ গুগল ম্যাপে কিন্তু যে টাইমটা ক্লোজ টাইম দেওয়া ছিল আমরা কিন্তু তার থেকে অনেকটা লেটে পৌঁছেছিলাম, তবুও দেখলাম খোলা আছে। তো যাই হোক, ভাগ্যবশত দেখতে পেয়ে গেলাম। আর এই ওয়াটারফলটার কিন্তু 3টে পার্ট তোমরা দেখতে পাবে। তো এই হচ্ছে একটা পার্ট। চলো চলো এই চলো 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 হ্যাঁ পালিয়ে যাচ্ছে কেন? হ্যাঁ কি আচ্ছা এখান থেকে একটা ফটো তুলে দেই।
কি বলছো? আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। তো তোমরা চোখ রেখো অবশ্যই, খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আসবে। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটিকেও প্রেস করে দাও। আর যারা ফেসবুক পেজে দেখছো ভিডিওটি তারা ফেসবুক পেজটিকে ফলো করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। যা তোমার সব ভাঁজ হয়ে গেল।